থেকে কি করে মুক্ত করবেন? হ্যাঁ, একটা বোতলের মধ্যে জল রয়েছে বা বোতলের মধ্যে হাওয়া রয়েছে, তা আপনি এর মধ্যে দুধ ভরতে চাইবেন, কি করবেন? আরে আপনি যখন দুধ দিবেন তখন জলটা বেরিয়ে যাবে। ভারী জিনিসটা দিলে, যদি মধু ঢালেন জলটা বেরিয়ে চলে যাবে। তো যখন আপনি দুধ ভরেন, জলটা ফেলে দিয়ে দুধটা ভরুন। এই 6টা রিপুকে আপনি মন থেকে ফেলে দিন, তাহলে মনটা শুদ্ধ হয়ে যায়। মনের মধ্যে আর প্রভাব থাকে কি? ক্রোধ। আচ্ছা, তত্ত্বটা বুঝুন। এই রাগাটা কোথায় আসে প্রথমে? হাতে না পায়ে না মাথায়? এই যে আগে আসে মনের মধ্যে। কারোর প্রতি রেগে গেলেন, মনের থেকে কোথায় আসে? জিহ্বায় আসে, গালাগালি শুরু হয়। তারপর ওখান থেকে আরো তীব্র হলে কি হয়? হাতে চলে আসে ক্রোধটা, রেগে মারামারি শুরু হয়। তারপরে আরো ক্রোধ তীব্র হয়ে যায়, পায়ে চলে যায়, লাথালাথি শুরু হয়ে যায়। বুঝতে পারছেন? ক্রোধটা ওখানে চলে যায়। ইন্দ্রিয় প্রভাব, প্রথমে এই শত্রুর প্রভাবগুলি কোথায় পড়ে? আগে মনের মধ্যে পড়ে, তারপর ইন্দ্রিয়তে বিকাশ হয়। কামের প্রভাব, ক্রোধের প্রভাব, লোভের প্রভাব, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকে বিদায় দিতে গেলে আমরা কি করব? কি করতে পারি? আমরা কি করে বিদায় দেব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত করি মনটাকে, ভগবান বলছেন আমার কাছে ফিরে আসার এইটা একটা উপায়। তুমি শুধু আমার চিন্তা করো। যদি তোমার চিন্তা করার অভ্যাস আছে, চিন্তাটা ছাড়া থাকতে পারছো না, চিন্তা যদি করতেই হয় একমাত্র ভগবান কৃষ্ণ। কৃষ্ণ বলছেন আমার চিন্তা করো, মন বানাও। তাহলে ভগবানের চিন্তার মাধ্যমে আমাদের মনটাকে পবিত্র করতে পারি।